রিডলি স্কট ফিরিয়ে এনেছেন গ্ল্যাডিয়েটরদের গল্প। রাসেল ক্রোকে নিয়ে গ্ল্যাডিয়েটর নির্মাণের 2 যুগ পর তিনি তৈরি করেছেন গ্ল্যাডিয়েটর 2। ছবিটি যুক্তরাজ্য সহ বিশ্বের 63টি দেশে মুক্তি পেয়েছে। এটি দেখা যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও। 15ই নভেম্বর মুক্তি পেয়ে ছবিটি বক্স অফিসে বিশাল ওপেনিং নিয়ে রেকর্ড সৃষ্টি করেছে। পল ডারগারাবেদিয়ান কমস্কোরের সিনিয়র মিডিয়া অ্যানালিস্টের মতে সিনেমাটি চলতি সপ্তাহে বিশ্বব্যাপী আয়ের তালিকায় প্রথম স্থান অর্জন করেছে। 63টি দেশে প্রথম দিনে $87 মিলিয়ন আয় করেছে গ্ল্যাডিয়েটর 2। এটি প্যারামাউন্ট পিকচার্সের একটি R-রেটেড সিনেমার সবচেয়ে বড় আন্তর্জাতিক ওপেনিং। মুক্তির প্রথম দিনে রিডলি স্কটের ক্যারিয়ারেও সবচেয়ে বেশি আয় করা সিনেমা এটি। রাসেল ক্রো অভিনীত ম্যাক্সিমাস চরিত্রটি মারা যাওয়ার 20 বছর পরের গল্প নিয়ে নির্মিত হচ্ছে গ্ল্যাডিয়েটর 2। এতে বলা হয়েছে ম্যাক্সিমাসের ছেলে লুসিয়াস ভারাসের দুঃসাহসিক অভিযাত্রা। রোমান সাম্রাজ্য দ্বারা তার বাড়িঘর ধ্বংস করা হয়, তারই প্রতিশোধ নিতে সে একজন গ্ল্যাডিয়েটর হয়ে ওঠে। তার রাজকীয় পরিচয় লুকিয়ে রেখে সে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। এই সিনেমাটিতে লুসিয়াসের চরিত্রে অভিনয় করেছেন পল মেসকাল, রোমান সেনাপতি আকাসিয়াসের চরিত্রে পেদ্রো প্যাসকাল, লুসিয়াসের মায়ের চরিত্রে কনি নিলসেন অভিনয় করেছেন। এছাড়াও ডেনজেল ওয়াশিংটন, ফ্রেড হেচিঙ্গার, জোসেফ কুইনের মতো তারকাদের অভিনয় দেখা যাবে ছবিটিতে। তবে ডিজিটাল স্পাই তাদের রিভিউতে দাবি করেছে পল মেসকাল ভালো অভিনয় করলেও লুসিয়াস ম্যাক্সিমাসের মতো শক্তিশালী উপস্থিতি তৈরি করতে পারেনি। তারা আরও উল্লেখ করেছে সিনেমাটিতে এমন কোনো দৃশ্য নেই যা প্রথম সিনেমার ম্যাক্সিমাসের বিখ্যাত সংলাপ "আমার নাম ম্যাক্সিমাস ডেকিমাস মেরেডিয়াসের" মতো স্মরণীয় হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত রটেন টমেটোতে 75% ক্রিটিক স্কোর পেয়ে প্রথম সিনেমার চেয়ে 4% পিছিয়ে আছে গ্ল্যাডিয়েটর 2। সিনেমাটি আসছে 22 নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।